নমস্কার। রানাঘাট জেলা পুলিশ পক্ষ থেকে আমি সমস্ত নাগরিকজনকে সচেতন করতে চাইছি রিগার্ডিং সাইবার ক্রাইম। আপনারা জানেন কি আজকাল যে চিটিং গুলো হচ্ছে সেটা কিন্তু সাইবার ওয়ার্ল্ডে খুব বেশি হচ্ছে। এবং যেটা থেকে আমার মনে হয়েছিল যে আমার ব্যাংক থেকেই আমাকে কল করেছে। এবং সাধারণ মানুষের জন্য আমি এটাই বলবো যে কনফার্ম না হয় কোনো ফাইল টাইল ডাউনলোড করা বা এই সমস্ত করতে বললে সেগুলো যেন কেউ না করে। একটা অ্যাপস আসলো যে আপনার ইলেকট্রিক বিল যেটা দিয়েছিলেন সেটা আপডেট হয়নি। কারণ আমার কাছে যখন ফোন কলটা এসেছিল সেখানে উপরে পরিষ্কার ব্যাংক অফ ইন্ডিয়ার এমব্লেম দেওয়া ছিল। আমার অ্যাকাউন্ট থেকে স্যালারি অ্যাকাউন্ট থেকে 84,000 টাকা আর কি হ্যাকিং হয়ে গেছে। গ্যাসের অফিস থেকে ফোন করছে যে বুক করা হয়েছে এবং টাকাটা পেমেন্ট করা হয়ে গেছে, তা 6,000 টাকা দেওয়া হবে সেখান থেকে। অনলাইন করে আমরা খুব ক্যাজুয়ালি কোনো লিঙ্ক ক্লিক করে দিচ্ছি, কোনো ফ্রি গিফটের প্রলোভনে পড়ে আমরা আমাদের ডিটেলস গুলো দিয়ে দিচ্ছি। এইসব জিনিসটা দিয়েই সাইবার ক্রিমিনালসরা আপনাদের ডিটেলস নেয় আর তারপরে আপনাদেরকে একটা ফ্রড করে নেয়। তাতে আমার 5,50,000 টাকার মতো ওরা নিয়ে ওখান থেকে বার করেছে। 44,000 টাকা ফ্রড হয়ে গেছে। ক্রেডিট কার্ড থেকে 1,99,428 টাকা। 31,000 টাকা আমার ফ্রড হয়ে যায়। আপনারা খুব সচেতন থাকবে। সাইবার ক্রিমিনালসরা আপনাদের প্রত্যেক অ্যাক্টিভিটি ওয়াচ রাখছে। আমি ব্যাংক এমপ্লয়ি, আমি লোককে এতদিন ধরে এই সমস্ত সাবধান করে এসেছি, কিন্তু এরা এমন ভাবে প্রত্যেকবার জিনিসগুলোকে চেঞ্জ করে দিচ্ছে যে সাধারণ লোক খুব সহজেই এর পাজল হয়ে যাবে। রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ স্টেশন অলরেডি কাজ করছে। ন্যাশনাল সার্ভার ক্রাইম যে পোর্টালটা আছে সেই পোর্টালে তারা একেবারে হাতে ধরে কিভাবে ওখানে অনলাইনে আমি কমপ্লেন লজ করব সেটা আমাকে দেখিয়ে দেন। সাইবার ক্রাইম এর ইনভেস্টিগেশন করার পরে উই হ্যাভ অ্যাচিভড সাম সাকসেস। ফর এক্সাম্পল 2022-এ আমরা এই যে চিটিং হয়ে যে যাদের ক্ষতি হয়েছিল ওরকম ভিকটিমদেরকে আমরা অ্যাপ্রক্সিমেট ওদের 26 লাখ টাকা আমরা রিটার্ন করাতে পেরেছি ইন ইয়ার 2022। লেটার 2023 it increases to 46 lakh. In 2024 অ্যাপ্রক্সিমেট 1,20,00,000 টাকা আমরা বিভিন্ন ভিকটিমদেরকে কাছে আবার রিটার্ন করাতে পেরেছি। গত বছর 2025 মধ্যে এই যে ফিগার আছে ইট রেজেস আপ টু 1.6 crore। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সাহেবের ঐকান্তিক সহযোগিতা এবং তার সমস্ত টিম যেটা কল্যাণী সাইবার ক্রাইমে আছেন যেসব অফিসারগুলি তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় এবং 1 মাসের আগেই আমি পুরো 44,000 টাকার আমি হাতে ফিরে পাই। খুব সচেতন থাকবেন। কোনো ঘটনা ঘটলে ডু নট ওয়েট। যদি কোনো সন্দেহ হয়, যদি ভুল হয়ে আপনারা কোনো এরকম ভিকটিম হয়ে যাচ্ছে সাইবার ক্রাইমের, ইমিডিয়েটলি আপনারা 1930 যে ন্যাশনাল লেভেলের পোর্টাল আছে ওখানে আপনারা নিজের কমপ্লেনটা অভিযোগটা লজ করবেন। সাথে সাথে আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে কিংবা সাইবার পুলিশ থানা ওখানে গিয়ে আপনার অভিযোগ দিলে আমি মনে করি পুলিশ আপনার তাড়াতাড়ি হেল্প করবে। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।